আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখো, যে আজকে হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়া বাজার করেছে। তো তোমাদের ভাইয়া বাজার করলে হয় কি, একদম আমার মাথাটা খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে সে এত পরিমাণে বাজার করে নিয়ে আসে, মনে হয় কি পুরো বাজার ধরে নিয়ে আসবে। তো আজকে তো আর অত বেশি বাজার করেনি, তবে আজকে যা বাজারগুলো করেছে সব ফ্রেশ ফ্রেশ, মানে খুবই ভালো। যাই হোক, এই যে ধইনা পাতাগুলো যে নিয়ে আসছে, একদম তাজা তাজা ধইনা পাতা, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তাজা ধইনা পাতা। তারপরে যে দেখো ধইনা পাতাগুলো মানে তাজা ছিল, এর জন্য আমি বারবার হাতাইতেছিলাম যে না, ধইনা পাতাগুলো খুব ভালো এনেছে আলহামদুলিল্লাহ। তো দেখো যে তোমাদের ভাইয়া আনারস নিয়ে আসছে 4টা। তো আনারসগুলো আমাকে বলতেছিল এক্ষুনি কেটে দাও, এক্ষুনি কেটে দাও। আমি বলতেছিলাম যে না, আমাকে বলতেছিল কেটে দিতে, আমি আবার ঝাড়ি দিয়ে দিয়েছি। আমি বলেছি আমি এখন বাজার গুছাবো, এখন হচ্ছে গিয়ে আমি আনারস কাটতে পারবো না। তো যাই হোক, ঝাড়ি টাড়ি দিলাম। তো এই যে দেখো, এখানে যে তোমাদের মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে, এই মিষ্টি কুমড়াটা মনে হচ্ছে আমার একটু পচা বের হবে। যাই হোক, তাই আমি জানি না, এখনও মিষ্টি কুমড়াটা কাটা হয়নি। তো মিষ্টি কুমড়াটা যখন নাকি কাটা হবে, তখন আমি অবশ্যই মিষ্টি কুমড়াটা কাটা হলে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয় ভিতরে। তো আমার মনে হচ্ছে যে মিষ্টি কুমড়াটা কাটা মানে হবে, ওই যে কী যেন বলে, মিষ্টি কুমড়াটা হচ্ছে গিয়ে পচা হবে। আচ্ছা যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে গিয়ে বাজার গুছিয়ে ফেলতেছি। এখন হচ্ছে গিয়ে আমি দেখো কি সুন্দর করে এখন আমি হচ্ছে এগুলো গুছিয়ে ফেলতেছি। আর তোমরা বলতে পারো যে আপু আপনি পলিথিনে করে কেন রেখেছেন? আমি পলিথিনে করে এটার জন্যই রেখেছি যে আমি এগুলো তো খেয়ে ফেলবো, তো বারবার যেগুলো আমি মানে যেদিন খাবো এটার জন্য ওইটা আমি পলিথিন করে রেখেছি। তো এই টমেটোগুলো না কি হয়েছে, ওই লোকটা হচ্ছে তোমাদের ভাইয়াকে টুপি পরায় দিছে। টুপি পরানোর কথা কেন বললাম, তোমাদের ভাইয়াকে হচ্ছে গিয়ে এই যে টমেটোগুলো আছে না, পচা টমেটো আর কি ধরায় দিছে। তো পচা টমেটো যেহেতু তোমার ভাইয়াকে ধরায় দিয়েছে, এখন আর আমি কি বলতে পারি বলো। তো পচা টমেটো দিয়ে দিয়েছে, পচা টমেটো যেহেতু দিয়ে দিয়েছে, তো এই তো পচা টমেটো আর হচ্ছে ভালো টমেটো আমি বাছতেছিলাম। তো এটা যেগুলো আর কি একটু শক্ত শক্ত সেগুলো আমি রেখে দিয়েছি, আর যেগুলো নরম নরম সেগুলো আমি আলাদা করে রেখেছি। ওগুলা হচ্ছে গিয়ে আমি মানে কিছু একটা করব, চিন্তা করতেছি কি করা যায় ভাবতেছিলাম। তো ভাবতেছিলাম যে টমেটো চাটনি বানায় ফেলবো কি না কি করব। তা ওইখানে দেখো পেয়ারা, এগুলো ফ্রিজে ছিল আগেই, তো আমি এগুলো ফ্রিজ থেকে বের করে ফেলেছি। তো এগুলো তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখো টমেটো বাছতে বাছতে আমার কতটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এগুলো বাছতেছি। এখানে আমার বয়ফ্রেন্ড চলে এসেছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বয়ফ্রেন্ডের জুতাটা ছিঁড়ে গিয়েছে। তো সে কিন্তু মানে কিপটা না, কিন্তু কেন যে সে ছিঁড়া জুতা পরে আমি ঠিক জানি না। সো উনি ছিঁড়া জুতা মানে উনি হচ্ছে আমার বয়ফ্রেন্ড ছিঁড়া জুতা ছাড়া হাঁটতে পারে না, মানে সরি, আমার বয়ফ্রেন্ড হচ্ছে জুতা পা দেওয়া ছাড়া সে ঘরের ভিতরে একদম হাঁটতে পারে না। তো যাই হোক, তো সে এই যে আমি দেখো গুছাচ্ছি এই যে কতগুলো, আমি তো দেখো ভিডিওটা উলট পালট হয়ে গেছে। যাই হোক, এখন তোমাদেরকে আবার গুছানোই দেখা। এখানে আমি নিচে লেবু রেখে দিয়েছি, দেখো কতগুলো লেবু আগে থেকেই ছিল। তো লেবু আজকে আনা হয়নি, তোমরা তো দেখলাই। তারপরে দেখো আগের লেবুগুলো কত পরিমাণে তাজা। হ্যাঁ, চিচিঙ্গাগুলোও কিন্তু অনেক ভালো নিয়ে আসছে। এগুলো আমি হচ্ছে গিয়ে পলিথিন করে রেখে দিয়েছি। তারপরে ভেন্ডিগুলা যে এনেছে না, ভেন্ডিগুলা কিন্তু খুবই কচি ছিল, মানে খুব ভালো ছিল ভেন্ডিগুলা। আর হচ্ছে গিয়ে তোমাদের এই যে করলাগুলো কিন্তু খুবই ভালো ছিল। এটা আমি 2টা পোটলা করেছি করলাগুলো, কারণ আমি একসাথে তো আর এতগুলো করলা খাবো না। তো আমি ভাবতেছি করলাগুলো আমি আলাদা আলাদা এই যে পলিথিনে করে আলাদা আলাদা করে আমি রেখেছি। তো আলাদা আলাদা করে আমি রাখতেছি। তা আমি আলাদা আলাদা করে যেহেতু আমি পলিথিনে রাখছি, তো আমি হচ্ছে কি এগুলো দুইবারে আর কি খাবো, মানে দুইবারে আর কি রান্না করব খাবো আর কি, যেটাই হোক। তো আমি এটার জন্য এই যে দেখো পলিথিনটা ছিঁড়ে ফেলছি। পলিথিন ছিঁড়ে এই যে এখানে দেখো ডায়মন্ড চলে আসছে। ডায়মন্ডের আর কাজ কি, আর এখানে দেখো আমার বয়ফ্রেন্ড চলে আসছে। বয়ফ্রেন্ড বলতেছে আমাকে
যা আর কি বলে আর কি সব সময় সেটাই বলে। তো দেখতে বয়ফ্রেন্ড বলতেছে কি যে দেখো তো তামান্না এই যে এই কি বলে এটাকে আনারসগুলো সুন্দর না? তো আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তো বয়ফ্রেন্ড বলছে দুইটা কাটো আমরা খাই। তো আমি বয়ফ্রেন্ডকে বললাম যে না এখন কাটবো না, কারণ হচ্ছে এখন আমি কাজ করতেছি, ব্যস্ত আছি, তাই আমি কাটতে পারবো না। এটা আমি বয়ফ্রেন্ডকে বলে দিয়েছি। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর না টেনে পুরাটা দেখবা। অনেক সুন্দর সুন্দর ভিডিও করার চিন্তা ভাবনা করেছি, কারণ আমার এর আগে 2-3টা চ্যানেল একদম উদাও হয়ে চলে গিয়েছে। এখন কে যে উদাও করে ফেলে এটা ঠিক আমি জানি না। এত কষ্ট করে চ্যানেল মানে একটা চ্যানেল উপরে উঠাইতে কতটা কষ্ট হয়, কতটা টাইম লাগে সেটা তোমরা খুব ভালো করেই জানো। কিন্তু আমার কপালটা যে এতই ভালো যে আমি এত সময় দিয়ে এত টাইম দিয়ে একটা চ্যানেল করি, তারপরে হচ্ছে কে বা কারা আমার চ্যানেলগুলো উধাও করে নিয়ে যায় আমার ঠিক জানা নেই। মানে আমারও কি কোনো ভুল ছিল কি না জানি না। সো কেন চ্যানেল উধাও হয়ে যায় তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে গিয়ে এখন এই যে ভেন্ডিগুলো গুছায় রেখেছি, আলাদা করে রাখলাম, সবই তো তোমাদেরকে দেখাইলাম। তো তোমরা আমার সাথে আমার ভিডিওগুলো সবসময় দেখবা। আমি ডেলি ডেলি তোমাদেরকে ভিডিও ছাড়বো না, সপ্তাহে একদিন আর কি ভিডিও ছাড়বো। তো সপ্তাহে একদিন আমার ভিডিও তোমরা দেখতে পারবা, কারণ ডেলি ডেলি তো ভিডিও ছাড়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমি হচ্ছে কি অনেক বেশি ব্যস্ত থাকি এটার জন্যই। আর যা করি তাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবা। আর আমার হচ্ছে গিয়ে এই নিয়ে মানে 2-3টা চ্যানেল পুরা উদাও হয়ে চলে গিয়েছে। কারা যে আমার চ্যানেল উদাও করে নিয়ে গেছে আমি জানি না। তোমাদের যদি একটুও জানা থাকে যে কেন আসলে চ্যানেলের এই সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা, যেহেতু আমি এই বিষয়ে একেবারেই জানি না। এটার জন্য তোমরা একটু জানাবা আমাকে। অনেক বেশি ভটর ভটর করে ফেলতেছি, বকবক অনেক বেশি করে ফেলতেছি। দেখো শশাগুলো কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আজকের বাজারগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আজকে। আর সব সময় মানে সব সময় আমার বয়ফ্রেন্ড যে বাজার টাজার করে না, সে অনেক ভালো বাজার করতে পারে। আর বাজারে গেলে ওনার মাথা খারাপ হয়ে যায় আমার বয়ফ্রেন্ডের। আর কি আর বলবো, বয়ফ্রেন্ডের পুরো মাথাটাই খারাপ হয়ে যায় যে বয়ফ্রেন্ড কী থুয়ে কী আনবে, এটা আনবে না ওটা আনবে, সেটা আনবে না সেটা আনবে। ওনার জাস্ট মাথা খারাপ হয়ে যায় আমার বয়ফ্রেন্ডের। আর কি আর করব। তো এই যে দেখো কাকে সুন্দরী কা- আমার বাসায় কোনো মাছ রান্না হইতাছে না, সোসা মাছের বাসায় গেছে। কে খেলাই দিছে? ওই বাসা মানুষ কোন বাসায়? চারতলায়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন যাই হোক, এই যে দেখো আমরা হচ্ছে গিয়ে ঘরে এই যে চটপটি বানাবো চিন্তা করেছি। এই বাবা, ও কি হাগু কইরা বের হইছে? আমার পাশে কি ভুলে গেছিল? ভুলে গেছিল? যাই হোক গাইস, তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।